একজন স্মার্ট মেয়ের আইডির নাম ছিল আসমানি। তো আমি মেয়েটিকে বললাম, আচ্ছা তুমি কি জানো আসমানি নামে একটা বিখ্যাত কবিতা রয়েছে? মেয়েটি বলল, কই না তো। আমি তাকে কবিতাটি শোনালাম। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে। 1949 সালে 1 পয়সার বাসি কাব্যগ্রন্থে পল্লীকবি জসীমউদ্দীনের আসমানি কবিতাটি প্রকাশিত হয়। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মায়ের মুখে আমি এই কবিতাটি শুনেছিলাম। আমার সব কবিতাই আমার মায়ের মুখেই প্রথম শোনা, তারপরে আস্তে আস্তে পাঠ্যপুস্তকে আমি পড়েছি। তবে তখন অতটা বুঝতাম না, এখন বড় হওয়ার সাথে সাথে অনেকটা বুঝি। কবিতাগুলো পড়লে অনায়াসে চোখ দিয়ে জল আসে। কবি কত আকুতি করে বলেছিলেন রহিমউদ্দির বাড়িতে যাওয়ার কথা, কিন্তু কয়জন গিয়েছিল? কয়জন সাহায্যের হাত বাড়িয়েছিল আসমানির দিকে? কেউ যায়নি, কেউ দেখেনি আসমানির কষ্টটা। পল্লীকবি জসীমউদ্দীন ভাবুক প্রকৃতির একজন লেখক ছিলেন। ওনার বাড়ি ফরিদপুর জেলায়, আর রসুলপুর গ্রামটা কবির বাড়ি থেকে কিছুটা দূরে। কবি একদিন রসুলপুরে বেড়াতে যান। সেখানে গিয়ে তিনি আসমানির দেখা পান, রহিমউদ্দির বাড়ি, এবং আসমানির সামনে বসেই কবিতাটি লিখেছিলেন পল্লীকবি জসীমউদ্দীন। উনি মাটির মানুষের সাথে মিশতেন, সেজন্য মানুষের কষ্ট বুঝতেন। আমরা এত সুখে থাকার পরও আমরা বলি যে আমাদের এই কষ্ট কত কষ্ট অনুভব করি, তাই না? কিন্তু আমরা যদি প্রকৃত কষ্ট দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের যেতে হবে ওই রসুলপুর, রহিমউদ্দির বাড়ি, আসমানির মতো কোনো একটা মেয়ের কাছে। তবে আমরা জানতে পারবো, বুঝতে পারবো জীবনটা কত কষ্টের আর জীবনটা কত সংগ্রামের। তো এই কবিতাটি শোনানোর পরে 2 দিন পরে মেয়েটি আইডির নাম চেঞ্জ করে রেখেছিল প্রিন্সেস ডায়না।